অগ্রাধিকার ভিত্তিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে এ নির্দেশ দেন তিনি। বিকেল 4টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বেরিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জানান 180 দিনে অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় সরকার। জনগণের ম্যান্ডেট পূরণে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ঈদে নির্বিঘ্নে মানুষ যেন ঘরে ফিরতে পারে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলেও জানান মন্ত্রীরা। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে, সেটা পরে আপনারা জানতে পারবেন। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সরবরাহ চেইন আর কি সাপ্লাই চেইন ঠিক রাখা, আর বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, গ্যাস এবং বিদ্যুতে, সেটার প্রতি লক্ষ্য রাখে। দিজ আর দি প্রায়োরিটিস। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। দুর্নীতির ব্যাপারে উনি খুব স্পষ্ট অবস্থান নিয়েছেন এবং তার গভর্নমেন্টের যে একটা ক্লিন গভর্নমেন্ট হিসেবে তিনি তার যে অবস্থানটা রাখতে চান সে ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়েছেন। সামনে রমজানে যেসব চ্যালেঞ্জগুলো আসতে পারে, দ্রব্যমূল্য, বিদ্যুৎ, বাড়ি ফিরে যাওয়া, এসব নিয়ে যেসব সংকট সাধারণত তৈরি হয় সেগুলো যেন ঠিকঠাক মতো ফেস করা যায় সেগুলো। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী সানবীর রূপল এবং কাজল আব্দুল্লাহ। সরাসরি শুরুতে যাচ্ছি কাজলের কাছে। নতুন সরকারের কিন্তু প্রথম মন্ত্রিপরিষদের যে বৈঠক, সে বৈঠক শেষ হয়েছে 4টার দিকেই। 4টার পরপরই কিন্তু আবার সচিবদের নিয়েও বৈঠক শেষ করে 15 থেকে 20 মিনিটের বৈঠক কিন্তু শেষ করেছেন দুটি বৈঠক। প্রধানমন্ত্রী তারেক জিয়ার সভাপতিত্বে আজকের যে মন্ত্রিপরিষদ বৈঠক, সেখানে কিন্তু বেশ কিছু বিষয়গুলো আলোচনা হয়েছে। আমাদের সাথে বৈঠক শেষ করে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিব, তারা কিন্তু প্রতিমন্ত্রী সহ কথা বলেছেন। প্রধানমন্ত্রী বৈঠকে প্রথমত যেটি, সেটা হচ্ছে নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহার যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে যেভাবে কাজ করতে হবে মন্ত্রিপরিষদকে, সেভাবেই বিভিন্নভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আজকের যে মন্ত্রিপরিষদ, সেই মন্ত্রিপরিষদের বৈঠকের পরে বিভিন্ন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা জানিয়েছেন সেটি হচ্ছে যে যেহেতু কাল থেকে রোজা শুরু, বিশেষ করে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে এবং সার্বিকভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা থেকে শুরু করে বিশেষ করে শ্রমিকদের স্বার্থ নিয়েও কিন্তু কথা বলেছে শ্রম মন্ত্রণালয়। একইভাবে কিন্তু সরকারের প্রাথমিকভাবে 180 দিনের যে রোডম্যাপ ঘোষণা করবে, সেই রোডম্যাপ অনুযায়ী যে কার্যপ্রণালী, সেই কার্যপ্রণালী বিভিন্ন সেই ম্যান্ডেট ঘোষণার জন্য কিন্তু তারা রূপরেখা প্রণয়ন করে শীঘ্রই এটি সরকার ঘোষণা করবে, সেটি কিন্তু জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বলা চলে যে আজকের মন্ত্রিপরিষদ যে বৈঠক, সে বৈঠকে কিন্তু দিক নির্দেশনামূলক বৈঠক এবং মত বিনিময় এবং সমন্বয়ে বিভিন্নভাবে যে কাজ করবে মন্ত্রণালয়গুলো বিভিন্ন সারা বাংলাদেশ জুড়ে, দেশের মানুষের উন্নয়নে এবং পরিবর্তনশীল দেশের উন্নয়নের জন্য যেভাবে সরকার কাজ করবে বিএনপি, যেহেতু দীর্ঘ 20 বছর পরে বিএনপি নেতৃত্বাধীন সরকার কিন্তু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় কিন্তু জয় পেয়ে সরকার গঠন করেছে, সেই আলোকে মানুষের যে প্রত্যাশা, মানুষের জন্য যে অঙ্গীকার করেছে বিএনপি সরকার, সেটি কিন্তু প্রত্যাশার জন্য কিন্তু আজকের প্রথম মত বিনিময় কিংবা প্রথম মন্ত্রিপরিষদ বৈঠক সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। তো সব মিলে বলা চলে যে মন্ত্রিপরিষদ বৈঠক শেষ করে কিন্তু যারা এখানে অংশ নিয়েছিলেন, সেই অংশ গ্রহণকারীরা কিন্তু আমাদের সার্বিকভাবে বিভিন্ন বিষয় কিন্তু জানিয়েছেন। তো সব মিলে বলা চলে যে আজকের থেকে যে কার্যক্রম, সেই কার্যক্রমই বলা চলে যে আগামী 5 বছরের যে সরকারের যে কার্যক্রম, সেটি কিন্তু রূপরেখা কিংবা নতুন উদ্যমে যে কাজ শুরুর যে উদ্যম, সেটি কিন্তু শুরু হলো। তো আমার কাছে সবকিছু মিলেই সচিবালয় থেকে এই ছিল। আবার সচিবালয়ে আরেক সহকর্মী রয়েছেন সানবীর রূপল, আরও বিস্তারিত তথ্য জানার জন্য চলে যাচ্ছি তার কাছে।
তারেক রহমান প্রথম দিনের অফিস করলেন সচিবালয়, এবং সচিবালয়ে তিনি মন্ত্রী পরিষদের একটি বৈঠক করেছেন, এবং সে ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন, পাশাপাশি তার উপদেষ্টারা উপস্থিত ছিলেন, এবং সেখানে অন্য কেউই আজ কোনো কথা বলেননি। তিনি নিজেই দিক নির্দেশনা দিয়েছেন, এবং খুব সংক্ষিপ্ত সময়ের এই বৈঠক, সেই বৈঠকে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, তাদের সেই ম্যান্ডেট পূরণ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন। একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছেন, সেটি আগামীকালকে থেকে রমজান শুরু, এবং সেই রোজার মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আগামী ঈদে স্বস্তিতে বাড়ি ফেরা নিয়ে তিনি বার্তা দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এবং আরেকটি বিষয় বলেছেন, এর মধ্যে আমরা বের হওয়ার পরে আমরা বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, এবং সেই মন্ত্রীর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের যে দপ্তরের যারা মন্ত্রী আছেন তার মন্ত্রণালয় সম্পর্কিত দিক নির্দেশনাও তারেক রহমান দিয়েছেন। যেমন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বিষয়ে নুরুল হক নূর প্রতিমন্ত্রী, তিনি বের হয়ে বলেছেন যে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণ এবং শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে তাগিদ দিয়েছেন, এবং সেখানে কি করা যায় সে বিষয় নিয়ে তিনি পরামর্শ দিয়েছেন। একই রকম বাণিজ্য অর্থ প্রতিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী তারাও কিন্তু কথা বলেছেন, এবং যেমন জোনায়েদ সাকি তিনি বলেছেন যে তার যে সুস্পষ্ট নির্দেশনা সেটি বলা হচ্ছে যে সব মন্ত্রণালয়গুলোকে দুর্নীতিমুক্ত রাখার জন্য তিনি জোর প্রচেষ্টা চালাবেন। এবং আরও একটি বিষয়ে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে আজকে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব বা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করার বাইরেও তার সকাল থেকেই নানান ব্যস্ততার মধ্য থেকেই প্রথম দিনের অফিস চলেছে এবং প্রথম দিনের কর্মসূচি চলেছে, এবং 180 দিনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে খুব শিগগিরই, এবং সেই 180 দিনের কর্মসূচির মধ্য থেকে অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এবং এই 180 দিনের কর্মসূচি এর আগের বিগত সরকারে আমরা দেখেছি যে বিভিন্ন সময় 100 দিনের কর্মসূচি পালন করা হয়েছে, এবং সেই 100 দিনের কর্মসূচি সে সময়ে তার যে দিক নির্দেশনাগুলো থাকে সেটি পুরোপুরি বাস্তবায়ন করা যায় না, যে কারণে 180 দিনের কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। সেই 100 দিনের কর্মসূচিতে যে কাজগুলো এখন প্রাধান্য দিয়ে করা উচিত সেই কাজগুলোকে অগ্রাধিকার দিয়ে করা হবে। তো এখন পর্যন্ত সচিবালয়ের দিনভর কর্মব্যস্ততার মধ্য দিয়েই গেছে। এখন প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয় থেকে বের হবেন, আমরা গাড়ির হুইসেল শুনতে পাচ্ছি, অর্থাৎ তার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি প্রথম দিনের অফিস শেষ করে সচিবালয় থেকে বের হবেন। তো এই ছিল এখন পর্যন্ত সচিবালয় থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে।